কিন্তু এই মজলিসকে কায়েম রাখবেন। আমি রুহুল আমিন থাকবো কি থাকবো না এর গ্যারান্টি নেই, আপনি থাকবেন কি থাকবেন এর গ্যারান্টি নেই, কিন্তু একটি রাস্তাকে যদি আমরা তৈরি করে রেখে যাই তাহলে আমাদের আওলাদেরা এসে যাবে। আজকে আমার কাছে একটি জলসা এসেছিল, বলে ভাইজান লকডাউনের পর থেকে আমরা জলসা বন্ধ করে দিয়েছি, আমাদের গ্রামে এখন অর্ধেকের বেশি লোক একটা অন্য দলে চলে গেছে। কি বুঝলেন? তাহলে একটা মানুষ একটা তরিকত, আজকে এই তরিকতের অবস্থা এত দুর্বল, জলসা ছাড়া আপনার সিলসিলা বলে আপনি কিছু দেখাতে পারবেন। দাদা হুজুর পীর কিবলার সিলসিলা ছিল তাসাউফ, আজকে আমরা তাসাউফ থেকে কয়েক মাইল দূরে। এই কথা বললে আপনি মনে করবেন আপনাকে বলা হবে যে বিরোধী, কিচ্ছু যায় আসে না। তাহলে আপনি জলসার উপরে আপনার ভিড়কে দাঁড় করিয়ে দিয়েছেন। দাদা হুজুর পীর কিবলা ভিড় তৈরি করেছিলেন বট গাছের ভিড়, যাকে হিলানো সম্ভব নয়। একজন মানুষ 52টা জেলায় নিয়ন্ত্রণ করেছিলেন, জোরে বলি সুবহানাল্লাহ। আজকে হাজার হাজার পীর সাহেব, হাজার হাজার আলেম ওলামা, হাজার হাজার পীরজাদা, তারপরে অবস্থা কি আমরা জানি? তাহলে কারণটা কি? কারণটা হচ্ছে আমরা দাদা পীরের আদর্শ থেকে বেরিয়ে চলে এসেছি। তিনি যা আমাদেরকে দিয়ে গেছিলেন আমরা তা আজকে ধরে রাখতে পারিনি। আর যদি কেউ এটা বলে তার আদর্শকে দেখাতে চায়, আমরা মনে করছি যে এই আদর্শটা মনে হয় অন্য কিছু। 2 বছর জলসা হয়নি, গ্রামের অর্ধেক লোক অন্য দিকে চলে গেছে। আপনি জানতে চান, মাইকে এসে জিজ্ঞেস করেন, আমি গ্রামের নাম বলছি, কি খবর নিয়ে নেবেন। তুমি কথা, এটা ফিতনার জামানা। কোন মানুষকে যদি অন্যায় দেখেন আপনি সরাসরি তাকে তার অন্যায়টা ধরাবেন না। কেন না? শয়তান এখন এমন ভাবে আমাদের উপর হাবি হয়ে আছে, এমন ভাবে শয়তান আমাদেরকে নিয়ন্ত্রণ করেছে, আপনার ভুলটা যদি কেউ বলে সে তাতেই লড়বে। আগেকার লোকেরা ভুল কেউ ধরিয়ে দিলে লজ্জিত হতো, হ্যাঁ ভাই ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করুন। এখন ভুল হলে বলবে বেশ করেছি। আর এটা আলামত ঈমান কমজোর হয়ে যাওয়া, ঈমান দুর্বল হয়ে যাওয়ার আলামত, যে মানুষ গুনাহ করবে এবং সেটাকে আরো বুক চাড়িয়ে বলবে। যেমন নবীজি বলেছেন যে আখেরি জামানায় মানুষ ভালো কাজকে মন্দ কাজ মনে করবে আর মন্দ কাজকে ভালো কাজ। তাহলে যদি কেউ ভুল করে আমরা কিভাবে বলবো? দুটো মাধ্যম আছে। এক, মসজিদে যদি মনে হয় কোনো বিষয়, আপনি ইমাম সাহেবকে বলবেন। ইমাম সাহেব বলবে না, পয়সাওয়ালা লোক হলে ইমাম সাহেব বলে, পরের মাসে বলে ইমাম সাহেব পয়সা দিবেন, ইমাম সাহেব বিপদ। তাহলে ইমাম সাহেব মসজিদের খুতবাতে, মসজিদের বায়ানে হিকমতের সাথে সেই ইমাম সাহেব বলবে যে ভাই এই এই কাজগুলো করা ঠিক নয়, আমরা কাসির নামাজের মধ্যে বেশি হিলাহিলি ডোলাডুলি চেঞ্জ হলে নামাজ হয় না, এটা মাসলা আছে, সে বলে বলে। কিন্তু যেই আপনি বলতে যাবেন ফিতনা হয়ে যায়। তাহলে নামাজে মানুষ মোবাইল ঘাটাঘাটি করছে আর ও বেচারা তো জলসা বসে কোনো কথা বলতে, ও দোষ কিছু না, অসুবিধা নেই, বরং সুযোগ করে। আমি আগেই বলেছি আমার মজলিসে আপনি বসতে পারেন, যেতে পারেন, বাস মজলিসে বসলে আপনি আমার কথা মন দিয়ে শুনতে হবে। আমি বড় বড় বক্তা নই যে আপনি আমার জলসায় আমি না এলে আমার অসুবিধা, আর না তো আমি কন্ট্রাক্টের বক্তা যে আপনাকে আমার কথা না শুনলে কি যায় আসে, পয়সা দিয়ে হচ্ছে। আমি যতক্ষণ মজলিসে বসে আমি চেষ্টা করি কিছু কথা আপনাদেরকে বলে যাওয়ার, যেটা হতে পারে আপনার দুনিয়াতে কাজে আসবে, নিজেদেরকে যদি না গুটিয়ে নেন। একটা মানুষ যখন যৌবন আছে, তার আল্লাহ ক্ষমতা দিয়েছে, তার মস্তিষ্কের ক্ষমতা আছে, তার কালবের সে নিয়ম, সে জানি, আমি জানি আমাকে কতটা বলতে হবে, আমি জানি কোনখানটা চুপ করতে হবে। কিন্তু বয়স যখন হয়ে যায়, মানুষের এই নিয়ন্ত্রণ থাকে, তখন তাকে ইচ্ছাকৃতভাবে ডিসব্যালেন্স করে দেওয়া হয়, যাতে তার কথা ভেতর থেকে মারিফাতের কথা বেরিয়ে না আসে, মানুষ বেঈমান হয়ে যেতে পারে। কাসিদায়ে গাউসিয়া যদি আপনি পড়েন আর বাংলা মানে করেন, আপনি বলবেন যে এতে তো ফতোয়া পড়ে যাবে। হাজী আব্দুল্লাহ মাহাজির মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব পড়ছিলাম, তিনি বলছেন আল্লাহ রাসূলকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার হাজত পূরণ করুন। সুবহানাল্লাহ বলুন। এখন হাজী আব্দুল্লাহ মাহাজির মাক্কি চারটিখানি লোক নন, এত বড় আলেম, তিনি রাসূলুল্লাহর সাথে তার নিসবত জুড়েছেন। এখন মৌলী সাহেবরা ফতোয়া দিবে ও সব কথা, মারিফাতের কথা। তাহলে আমি মারিফাতকে শরীয়তের মাকামে আনতে পারবো না, আনা যাবেও না। তাহলে কি আনতে পারবো? শরীয়তের মাকামে মাসলা মাসাইল, দ্বীনের আলোচনা, দ্বীনের হুকুম আহকাম জানতে হবে। আর মারিফাতের ইলম আপনাকে যেতে হবে কোথায়? না খানকাতে বুঝতে হবে। পীরের হাতে বায়াত নেবেন, এক একজন পীর এক একটা বিষয় বায়াত নেবেন।
কিতাব খুলে দেখুন। আপনি মনে করছেন কি আজকে গামছা ফেলে মুরিদ করার প্রতিযোগিতা, পাগড়ি ফেলে মুরিদ করার প্রতিযোগিতা, বেডশিট ফেলে ফেলে মুরিদ করার প্রতিযোগিতা চলছে, সবাই পীর সাহেব আর সবাই মুরিদ। আপনি কি জানেন মুরিদ হওয়ার জন্য কি করতে হয়? মুরিদ হতে গেলে আপনাকে আনকন্ডিশনাল জায়গায় আপনাকে আগে পরীক্ষা দিতে হয়। হাক্কানি পীর মুরিদ করার আগে আপনার পরীক্ষা নেন। আমি এই ঘটনা বহুবার বলেছি। একজন আলেম এসে একজন বুজুর্গের খানকায় বসেন, হুজুর আমি আপনার দরবারে মুরিদ, আপনার কাছে মুরিদ হব। উনি বলতেন বাবা কথা বলেন বলেন অসুবিধা